মাসুদ কামাল, আপনার কাছে ফিরতে চাই যে এই ফেরাটা হচ্ছে আসলে গণভোট নিয়ে, গণভোটের প্রসঙ্গ। যেমন ডাক্তার সায়ন্ত বলছিলেন আমাদের আলোচনাতেও একটু গণভোটের প্রায়োরিটিটা কম পেয়েছে। আপনি কি মনে করেন যে এই প্রায়োরিটিটা আসলে সংসদেও কম পাবে, বা রাজনৈতিক দলগুলোর যে চর্চাটা রয়েছে দেশ পরিচালনার ক্ষেত্রে সেখানেও গণভোটের এই ব্যাপারটা কম আসবে যদি গণভোট জিতে যায়? গণভোটটা না, শুরুর থেকে আমি এটার বিরোধী। আমার কাছে মনে হয়েছে এটা একটা অপ্রয়োজনীয় বিষয়, এবং একজন ব্যক্তির জেদ রক্ষা করার জন্য এটা পুরো জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি গত 24 অগাস্ট মাসে এসে প্রথমে একটা থিওরি দিয়েছিলেন যে আমাদের এই সংবিধান সংস্কারযোগ্য না, এটা পুনর্লিখন করতে হবে। ওই জেদটা ফুলফিল করার জন্য নানা প্রক্রিয়ায় উনি সারা দেশে ঘুরে বেড়াইছেন, সরকারি কর্মচারীদেরকে দণ্ডনীয় মানে আইন লঙ্ঘনের দিকে তারা সবাইকে ঠেলে দিয়েছেন, বাধ্য করেছেন, এবং তারপরে এটা উনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এবং এটা আলটিমেটলি এটা একটা অর্থহীন জিনিস হবে, এটা অর্থহীন কাগজে পরিণত হবে। কারণটাকে আমি বলি আপনাকে, আপনি মনে করছেন গণভোট জিতে যাবে? জেতানো হবে। জেতানো হবে, আচ্ছা। এটা কেন জিতবে শুনুন, আপনি আমার একটা কথা শুনেন ভাই, এই গণভোটে আসলে কি লেখা আছে এটা বুঝে হ্যাঁ অথবা না বলেছে কয়জন লোক বলেন তো আপনি? আমি তো দাবি করি যে 99% ভোটার জানেই না এটা হ্যাঁ মানে কি আর না মানে কি, তারা জানে না। তাদের পরে ওটাই ঠিকঠাক পড়া সব পড়লেও বলে কি বুঝবে না। আমি মোটামুটি ভাই একটু কিঞ্চিত লেখাপড়া করছি, আমি এটাকে অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আমার ধারণা আমি বুঝি নাই ভালো মতে। আমি যতটুকু বুঝছি কিছু জিনিস আমার খুব ভালো লাগছে, কিছু জিনিস আমার খারাপ লাগছে। তো এইটা একটা জুলাই সনদ হিসাবে, জুলাইতে সনদ হয়, ইটস ওকে, নো প্রবলেম। গভর্নমেন্টের উচিত ছিল কি এই সনদটা তৈরি করে তারা পরবর্তী যে সংসদ আসবে সংসদের কাছে দিয়ে দেওয়া। ভাই আমরা এই সনদটা তৈরি করছি, আমরা মনে করি এটা ভালো হবে, তোমরা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি এখানে আসো, তোমরা এটা আলোচনা করো, আলোচনা করে যেগুলি ভালো বাস্তবায়ন করো, যেগুলি ভালো না বাস্তবায়ন করো না। বাস্তবায়ন করার দায়িত্ব সংসদের, সংসদকে দেন। আপনি কে বিদেশ থেকে ভাড়াটিয়া লোক দিয়েছে কতগুলিকে, যাদের সঙ্গে দেশের কোনো সম্পর্ক নাই, তারা আইনে ঠিক এনজিও, তারা আইনে ঠিকঠাক করে বলবে এইটাই চলবে, তোমরা দেশ চালাবা এই আইনে অনুযায়ী চালাবা। ওরা দেশ কিভাবে চালাবে এটা আপনি বলে দিবেন? আপনি তো যে আপনি থাকবেন না তো। আমি তো মাঝে মাঝে বলি যে লোকগুলিকে ইউনূস সাহেব নিয়ে আসছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাকে, যে লোকগুলিকে নিয়ে আসছে, এই যে দ্বৈত নাগরিক যারা আসছে এখানে, কেউ উপদেষ্টা হয়েছে, কেউ বিশেষ সহকারী হয়েছে, কেউ আকাশ থেকে লাভ দিয়ে এখানে এসে পড়ছে আনার জন্য, কি বিনিয়োগ আনার জন্য। এই লোকগুলিকে আপনি মার্চ মাসের 1 তারিখে একটা খুঁজে পাবেন না, একটাকে আপনি খুঁজে পাবেন না এই দেশে। এরা আমার দেশ ঠিক করে দেবে, এরা আমার বলে দেবে আমার কেমন চলতে হবে। আমার দেশের লোক কৃষক ঘাস বিচালি খেয়ে চলে নাকি, তো ওরা বলবে যে আমি শুনবো এটা, আমার মতো আমি চলবো। এইটার বাইক করা হয়েছে যে আজকাল ওই কিছু লোকের জেদ করার জন্য। ইউনূস সাহেব ওই একই টাইপের লোক, ওনারও আমি এই দেশে, উনিও দেখবেন পরে দেশে কয়দিন থাকে, আমার তো প্রচুর সন্দেহ আছে। দেশটারে কয়দিন চান্স পাইছিল, আওলা ঝোলা বাদাই দিয়ে গেছে। এইটা মানা সম্ভব না। আমি যতটুকু বুঝছি আমি বলি, আমি আমার কথা বলি, আমি তো ওই ভোট দিছি, আমি প্রথমে হাতে মারছি যে আমি তো অনেকগুলি পছন্দ করি, জন্ম হয়েছে অনেকগুলি আমার ভালো লাগে, তাহলে তো হাত দিতে হয়, হাত দিছি। একটু পরে মনে হলো আমার তো অনেকগুলি খারাপ লাগে, আবার না মনে পারছি, 2 সিল দিয়ে রেখে আসছি আমি। তাহলে আপনি হ্যাঁ এবং না দুটোই বলছি, কারণ আমার তো সবগুলো হ্যাঁ না, সবগুলোতে পছন্দ করি না। আমি কিছু পছন্দ করি আর কিছু করি না। আপনি কি করবেন? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ভাই, ধরেন সকালে আপনি আমাকে নাস্তার দাওয়াত দিয়েছেন, আমি আপনার এখানে গেছি, আপনি একটা প্যাকেজ দিয়েছেন আমাকে, ওখানে আপেল আছে, কমলা আছে, রুটি আছে, ডিম আছে, সব আছে, আবার 1 প্যাকেট মদ আছে। আপনি আমাকে বললেন তুমি খাইলে পুরোটা খাবা, না খাইলে না খাই থাকবো। আমি কি করুম? আমি তোমার মদ খাই না, আমি কি করব? তো উনি করছে এই জিনিস। আচ্ছা, ওটার যে 84 নম্বর যে ধারা, এইটা 84 নম্বরটা পড়ছেন আপনি? দেখেন ওই যে কি একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাদেশে কি হবে, ঐক্যমত্য হবে না কি, এটা ভুলে গেছি আমরা। একটা আছে 84 নম্বর, একটা আছে না, আছে নাকি আপনাদের কাছে? ওইটা দেখেন, ওইটা কি সর্বশেষ যেটা পড়েন আপনি, ভাই করেন, ভাইকে তো বলেন এইগুলি কি রে ভাই, কেউ পড়ছে? আমার তো মনে হয় অনেকেই পড়ে নাই। 84 নম্বরটা কোন? 84 নম্বর আগে শেষটা দেখেন দাদা, আপনি পাইছেন নাকি? হ্যাঁ পাইছি। কি আছে পড়েন তো একটু। Bangladesh shall officially become a state party to the Open Government Partnership (OGP) to promote transparency, accountability, and civic
participation in আচ্ছা এখন governance. আপনার ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে আমার যাইতে হবে কেন বলেন, এটা কি জানেন আপনি? না আপনি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যান, ভালো, ওইটা ওইটা আপনি গুগলে সার্চ করেন। এই যে এত চিল্লাচিল্লি করে এটা, এই যে LGBT কি কি একটা আছে, ওটা তো ওপেন পার্টনারশিপ, ওরা তো এটা স্বীকার করে। আপনি করবেন? জামাত যে লাফাচ্ছে যে আমি এটা যাবো, জামাতে জিজ্ঞাসা করেন না ভাই তুমি কি ওটার মধ্যে যাবা, কেন যাবা? আর এই জুলাই সনদের সঙ্গে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যাওয়ার কি সম্পর্ক থাকতে পারে? এরা জুলাই আন্দোলন করছেন, জিজ্ঞাসা করেন ভাই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ বুঝেন? এইটার মধ্যে আপনার যাইতে হবে, এটা লিখিত আকারে লেখছে, কেউ পড়ছে? আলী রিয়াজ পড়ছে, তার ধান্দা এটা। এই লোক আবার আমার টিচার আছিল, আমি তার মানে অবাধ্য ছাত্র বোধ হয়, এই জন্য এগুলি বলতেছি।